হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ দুপুরে তোমাদের খাওয়ার মেনু কি কমেন্টে জানিয়ে দিও। আজ আমার দুপুরে রাত্রে সবজি ছিল, সেটা আজকে আমি খেয়ে নিয়েছি। আজ আমি দুপুরে বানালাম চালতার চাটনি। আমার হাজব্যান্ড অনেক দিন ধরে আবদার করতে চালতার চাটনি খাবে, চালতার চাটনি খাবে। চালতাটা আনার পরে আধা পোকা হয়ে গেছে, তো আধা দিয়ে বানালাম। কিভাবে বানালাম সেটা দেখো। আমি কিন্তু চালতা চাটনি বানাতেই পারতাম না, আমি রাত্রে শিখলাম চালতা বানানোটা কিভাবে বানায়। অ্যাকচুয়ালি কি আমি রান্না বান্নাটা একদম কমই জানি, তাই চালতা বানানো শিখে ইউটিউবের থেকে তারপরে বানিয়ে তোমাদেরকে শেয়ার করলাম। আজ দুপুরে চালতা চাটনিটা বানালাম। আমার হাজব্যান্ড আবদার করেছে, না বানালে হবে। পুরনে দিলাম 5 ফোড়ন, গোয়া মুসুরি, আবার জিরে, তারপরে দিয়ে আবার আমি কি করেছি জানো, চুকার হজ একটা আছে আমাদের মার বাড়িতে, মা বানিয়ে তো চুকা উকা কিছু বানালে, তো আমি এটাও দিলাম। চুকার হজ বলে, তোমরা কি জানো না জানি না। তারপর সব কিছু দিয়ে বানালাম। আমি একটু ঝালও দিলাম, মিঠাও বেশি দিলাম, ঝালও দিলাম। জানি না আমার হাজব্যান্ড খেতে পারবে কি না। আমি যেমন বানিয়েছি সেমনই খেতে লাগবে, কেননা আমি পারি না, তথাপি বলেছি পারবো না। উনি বলছে না বানাও বানাও বানাও, তো বানালাম। জানি না কীভাবে হবে, অ্যাকচুয়ালি একটু ঝাল হয়ে গেছে জানেন তো। জানি না উনি আসে খায়া কি বলবে। বহুত করে বানিয়েছি। আমি তো চালতা চাটনি বানালাম বন্ধুরা, কিন্তু আমার ব্যাপারটা হয়েছে কি, কড়াইটা এরকম পুড়ে গেছে, এখন আমার উঠাতে একদম বাপ দশা বানিয়ে দিয়েছে। তারপর আমি এই যে আমাদের মাসি আছে, কাজের মাসি, ওনাকেও দিলাম খেতে। উনি বলছে ভালোই লাগছে, তো খারাপ হয় নাই। ওনার বলে খুবই ভালো লাগছে, আমার ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুবই ভালো লাগছে। এখন ব্যাপার হলো, আমিও খেয়ে দেখলাম, ভালোই লাগলো। এখন আমার হাজব্যান্ডে দিবে রিভিউটা কেমন হয়েছে, আর তোমরা বলো তো আবার এটা কীরকম হয়েছে। আর অ্যাকচুয়ালি কি জানো, কালো কালো হয়ে গেছে, তথাপি খেয়ে আমার কাছে ভালোই লাগলো। তারপরে আমরা সাথে একটু চাও খেলাম, আবার চালতা চাটনিও খেলাম। দুজন মিলে গল্প করে চালতা চাটনি খেয়েছি। বলো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন আসি, টাটা বাই বাই।